নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে গ্রুপে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার জন্য এককটি হলো, ঠিক অপশন হবে হচ্ছে অপশন ডি, এফএম। পরে দুয়েরটা বলেছে কোনটি পারমাণবিক একক নয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, সমতলিক কোণ। পরে তিনে বলেছে কোনটিকে ভৌত রাশি বলা যায় না, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ক্রিকেট বলের আকার। পরে চারে বলেছে একটি গতিশীল বস্তুর গড়বেগ ও গড় দ্রুতির মধ্যে, অপশনটা হচ্ছে অপশন ডি, গড়বেগ গড় দ্রুতির থেকে কম ও সমান হয়। পরে পাঁচে বলেছে কোনো বস্তুর উপর প্রতিমিত বল প্রযুক্ত হলে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, বস্তুটির আকারের পরিবর্তন হয়। পরে ছয় বলেছে কোনটি সঠিক তা নির্বাচন করো, সঠিকটা হচ্ছে সি এরটা, ইলেকট্রনের ভর এর থেকে বেশি হচ্ছে প্রোটনের ভর, তার থেকে বেশি হচ্ছে নিউট্রনের ভর। এবারে হচ্ছে সাতেরটা বলেছে একটি পরমাণুর এল তম কক্ষে একটি ইলেকট্রন থাকলে পরমাণুটির মোট আধান, সঠিক অপশন হচ্ছে অপশন বি, শূন্য। পরে আটে বলেছে ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি, আইসোটোপের। এবার হচ্ছে গ্রুপ বি, দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে দুটি ভিন্ন রাশির একক কি অভিন্ন হতে পারে, উত্তরটা হচ্ছে হ্যাঁ, অভিন্ন হতে পারে। তারপর দুইয়ের একের অথবা বলেছে মৌলিক রাশি ও মৌলিক একক কি অভিন্ন, উত্তরটা হচ্ছে না, অভিন্ন নয়। পরে দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো, দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক হলো ড্যাশ, তোর উত্তরটা হচ্ছে পারসেক। এ দুয়ের তিনে বলেছে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন কি ধরনের গতিকে নির্দেশ করে, উত্তরটা হচ্ছে বৃত্তীয় গতি। পরে দুয়ের চারে বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো একটি। এতে বলেছে একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমমন্দনে গতিশীল হতে পারে, এটা হচ্ছে মিথ্যা। পরে চারের বিতে বলেছে বেগ সময় লেখচিত্রের গতি ত্বরণ নির্দেশ করে, উত্তরটা হচ্ছে সত্য। পরে দুইয়ের পাঁচে বলেছে ভর ও ভারের মধ্যে কোনটি বস্তুর মৌলিক ধর্ম, উত্তরটা হচ্ছে ভর। পরে দুইয়ের ছয় বলেছে নিউট্রন বিহীন পরমাণুর উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। দুইয়ের ছয়ের অথবা বলেছে একটি পরমাণুর নাম লেখো যার মধ্যে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যার মান সমান, উত্তরটা হচ্ছে হিলিয়াম। দুইয়ের সাথে বলেছে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ, উত্তরটা হচ্ছে 1,00,000 গুণ। পরে দুইয়ের সাথে অথবা বলেছে তেজস্ক্রিয়তা সর্বপ্রথম কে আবিষ্কার করেন, উত্তরটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল। গ্রুপ সি-তে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে তুলা যন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো, উত্তর এখানে অনেক শর্ত দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। পরেরটা বলেছে তিনের দুয়ে সাধারণ স্কেলের সাহায্যে একটি বৃত্তাকার রিং এর পরিসীমা কিভাবে পরিমাপ করা সম্ভব তা লেখো, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা বলেছে তিনের দুয়ের অথবা সূর্য ও গ্রহের দূরত্ব ফার্মি এককে পরিমাপ করা যায় কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এখনো এই পর্যন্ত। তিনে বলেছে কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলটিকে ঝুলিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে তিনের অথবা জারডের সূত্রটি লেখো, উত্তর এই প্রথম গতিসূত্রটাই হচ্ছে জারডের সূত্র, ঠিক আছে, দেখে নাও। পরে তিনের চারে বলেছে একটি চলমান বস্তুকণার বেগ সময় লেখচিত্র দেওয়া হলো, এইটা লেখচিত্রের কোন অংশটি বস্তুকণার ত্বরণ শূন্য বোঝাচ্ছে, যুক্তি দাও। তোর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের পাঁচের অথবা বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি কখন প্রযোজ্য নয়, তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা
এই ২ এর প্রশ্নটা থেকে পাবে। এই শর্ত কি? মানে হচ্ছে এই শর্তগুলো না মানলে তখনই প্রযোজ্য হবে না। তাহলে এইটা লিখবে, লিখে বলবে যে এই শর্তগুলো যদি না মানে তখন এই সূত্রটা প্রযোজ্য নয়। ৩ এর ৬ বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে বোরের পরমাণু মডেলের ২ টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক পার্থক্য দেয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যেকোনো ২ টো পার্থক্য লিখে দিও। পরে ৩ এর ৭ এ বলেছে রাদারফোর্ড কিভাবে পরমাণু নিউক্লিয়াসের উপস্থিতি ব্যাখ্যা দেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৩ এর ৭ এর অথবা বলেছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ এর ৮ এ বলেছে আইসোবার কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যেকোনো একটা উদাহরণ হিসেবে লিখে দিও। পরে ৩ এর ৮ এর অথবায় বলেছে আইসোবারগুলির ভৌত রাসায়নিক ধর্ম পৃথক কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার হচ্ছে গ্রুপ ডি। ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে ভৌত রাশির মাত্রিয় সংকেত কাকে বলে, বেগের মাত্রিয় সংকেত লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এটা লিখতে হবে। ৪ এর ২ এ বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করা তার সমীকরণ প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের ১ এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে। ৪ এর ২ এর অথবায় বলেছে ৮০০ বল একটি বস্তুতে ক্রিয়া করলে ৪ মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়। বস্তুটির ভর কত? স্থিরাবস্থা থেকে বল প্রযুক্ত হলে ২ সেকেন্ড পর বেগ কত হবে? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৪ এর ৩ এ বলেছে পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের আবর্তনরত ইলেকট্রনের শক্তি বেশি? পরমাণুর ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ ও শোষণ কখন ঘটে? যে কক্ষের শক্তি বেশি সেটা হচ্ছে এম কক্ষে। আর প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। পরে ৪ এর ৩ এর অথবা বলেছে 6e14 পরমাণুর নিউট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন বিন্যাস লেখো, চিত্রের সাহায্যে দেখাও। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে ২ টে, এল কক্ষে ৪ টে। আর এই দুটো পার্টের উত্তর দেখাচ্ছি। উত্তর তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৯ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।